সত্যি কথা বলতে শেখ হাসিনার কারণে হয়তো আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনোই ফিরবে না। ইতিমধ্যে জাতিসংঘের যে ঘোষণা যে এই যে গণহত্যার যে স্বীকৃতি এটা দেওয়ার পর থেকেই মূলত আওয়ামী লীগের রাজনীতি করার যে তাদের যে নৈতিকতা তাদের যে পথ সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তো সেই আওয়ামী লীগেরই মানে সভাপতি বর্তমান সে সভাপতি পদে আছে এখনো। এরকম একটা এর আগে আদালত থেকে বলেছিল যে রং হেডেড লেডি, এই রং হেডেড লেডিকে কি কারণে এখনো সভাপতি পদে রেখেছে? যদি আওয়ামী লীগ এখনো ফিরতে চায়, কিছু কিছু উপদেষ্টার কথাই কিন্তু এখনো বোঝা যায় তাদের একটা মানে একটা নরম কিছু সফট পয়েন্ট রয়েছে, কিছু সাংবাদিক রয়েছে যদিও যেগুলো বলা চলে যে আসলে তারা এখন পর্যন্ত মানুষের কাছে একটা ধিকিত সাংবাদিক মাসুদ কামাল সহ বেশ কয়েকজন আছে। তো মানে আমি বলবো যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ফেরার কোনো সুযোগ নাই। তারপরেও যদি ন্যূনতম সুযোগ থেকে থাকে সেই সুযোগটা শেখ হাসিনার কারণে পুরোপুরি ভাবে 100% নিশ্চিত হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গতকালকেই একটা আবারও সে অনলাইনে একটা বার্তা দিয়েছে শেখ হাসিনা, সেখানে সে সরাসরি বলেছে বাংলাদেশে এসে সে কি করবে, প্রতিশোধ দিবে। একবার চিন্তা করুন বাংলাদেশের রাজনীতি দেশে কোন ধরনের একটা জঘন্য একজন রাজনৈতিক ক্যারেক্টার ছিল, সে কিনা এখন পর্যন্ত চাচ্ছে প্রতিশোধ দিতে। আপনি বলেন বাংলাদেশের রাজনীতি না সারা বিশ্বের রাজনীতি কোথাও কোনো রাজনৈতিক দল কখনো প্রতিশোধের কথা বলে কিনা, রাজনীতিতে আসলে প্রতিশোধ শব্দটা চলে কিনা, আসলে রাজনীতিতে একটা শিক্ষা, সেই শিক্ষার মধ্যে প্রতিশোধ কথাটা চলে কিনা, এটা এই জিনিসটাই আসলে শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়েছে। কারণ সে বাবা হত্যার প্রতিশোধ নিতে যায় পুরা জাতিকে বিপদে ফেলে দিয়েছে এবং তার পরিবার হত্যার কথা বলে সবকিছু মানে তার পরিবার তো অপকর্ম করেছে। শেখ মুজিব যে এই যে ২৬ লক্ষ মানুষকে না খাওয়ায় মানুষকে মারছে, আমরা যারা তরুণ প্রজন্মের লোক আছে আমরা কিন্তু ইতিহাসে দেখেছি, জেনেছি, পড়েছি যে তার বাপ কি ধরনের রাষ্ট্রপতি থাকা অবস্থায় দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছিল। সেইখান থেকে মানুষ বের হয়ে আসার কারণে একটা বিপ্লবের মাধ্যমে তার বাপ নিহত হয় এবং তারপরও এখানে একটা বিশ্লেষণ করলে অনেক কথা রয়েছে। তো সেটা কোনো বিষয় না, বিষয়টা হলো যে শেখ হাসিনার বর্তমান কার্যকলাপ এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড দিয়ে বর্তমান সময়ে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে হরতাল চলছে আওয়ামী লীগের। আপনি দেখেন এই হরতালটা করতে গিয়ে নেতা কর্মীরা কি পরিমাণ বিপদে পড়েছে। একজন বোরখা পরে মিছিল করতেছে, কেউ কোথায় কোথাও মধ্যরাতে, অনেকে তো বলতেছে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা মানে এই মিছিল বের করতেছে। এই সমস্ত কর্মকাণ্ড তারা করতেছে ফজরে আজান দেওয়ার আগে আগে উঠে ২ জন ৩ জন ৪ জন লোক বা এলাকা ২ ৪ জন লোক নিয়ে তারা একটা মিছিল করার চেষ্টা করতেছে। এই যে একটা মানে তাদের লাইফ রিস্ক নিতেছে, আমি যতটুকু বুঝি যে এই সমস্ত মিছিল করলে পুলিশ প্রশাসন কোনোদিনও চুপ থাকবে না, ওইসব এলাকায় অভিযান চালাবে এবং সেই নেতাকর্মীদের আবার গ্রেফতার করবে। ওই পরিবারগুলোর কথা চিন্তা করে হলেও শেখ হাসিনাকে বাদ দেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ওনার হিংসাত্মক কথা, প্রতিশোধের কথা, এই ধ্বংসাত্মক কথার কারণে আওয়ামী লীগ ফিরতে পারবে না। তো ফিরতে না পারলেও এর সাথে জড়িত যারা ২ ৪ জন সমর্থক রয়েছে তাদেরকে নিরাপত্তার জন্য হলেও শেখ হাসিনার চুপ থাকা উচিত এবং আওয়ামী লীগকে বিলুপ্ত করা উচিত। অন্যথায় এই দলের সাথে যুক্ত হওয়া লোকগুলো কিন্তু সত্যি সত্যি মানে বিপদে পড়ে যাবে। অনেকে হয়তো বিলুপ্তর কথা শুনে তো রেগে যেতে পারেন, কিন্তু এটা কিন্তু বিলুপ্তটা শেখ মুজিব স্বয়ং নিজেই করেছিল। আমরা জানি যে যখন সে বাকশাল গঠন করে তখন সে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল এই শেখ মুজিব। তো নিষিদ্ধ কথা শুনে রাগারাগির কিছু নাই, আওয়ামী লীগের ইতিহাস নিষিদ্ধের ইতিহাস, তারা আগে নিষিদ্ধ হয়েছে। তো সেই জায়গা থেকে আমি একটা স্পষ্টভাবে একটা কথা বলতে চাচ্ছি যে আসলে আপনাদের অবশ্যই এখন থেমে যাওয়া উচিত, সমাজের সাথে মিশে যাওয়া উচিত। আপনাদের অপকর্ম, সন্ত্রাসী কার্যকলাপ আপনাদেরকে ধ্বংস করবে, আপনাদেরকে সামাজিকভাবে ধ্বংস করবে এবং নাগরিক হিসাবে ধ্বংস করবে। আপনার পরিবার পরিজনের, আপনার যে পরিবার সদস্য আছে তাদেরকে শেষ করে দিবে। সুতরাং এই জায়গায় স্টপ করেন এবং আপনারা ফিরে আসেন সঠিক পথে, ভালো পথে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।